ডিভোর্সের পরেও খারাপ সময় ও আমায় আরো অনেক কিছু বললেন নবনীতাকে জিতু কামাল। তার প্রাক্তন স্ত্রী নবনীতাকে শুধুই প্রাক্তন বলতে নারাজ জিতু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই মুহূর্তে বড় পর্দা এবং ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন অভিনেতা জিতু কামাল। খুব সম্প্রতি অগ্নিদীপ চট্টোপাধ্যায় পরিচালিত চোর ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এছাড়া জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের অন্যতম মূল আকর্ষণ তিনি সকলের প্রিয় অডিয়েন্স স্টার। এই মুহূর্তে বড় পর্দা এবং ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন অভিনেতা জিতু কামাল। তবে পেশাগত জীবনে তিনি যতটা ভরসাযোগ্য জায়গা করে নিয়েছেন, ঠিক ততটাই ভালোবেসে একসময় ৭ পাকে বাঁধা পড়েছিলেন তিনি। ২০১৯ সালের ১৬ই মে অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জিতু, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিয়ে পরবর্তীকালে ভেঙে যায়। কিন্তু নবনীতাকে কোনোভাবেই শত্রু মানতে নারাজ অভিনেতা। একে অপরের সঙ্গে এখন তারা থাকেন না ঠিকই, কিন্তু তিনি প্রাক্তন স্ত্রীকে আজও ভালো বন্ধু বলেই ভাবতে ভালোবাসেন। এই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, একটা মানুষের সঙ্গে একসঙ্গে থাকা হয়নি বলে তাকে শত্রু ভাবার কিছু নেই। নবনীতা অনেক বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছে, এমনকি যখন আমাদের সম্পর্ক ছিল না তখনও। সম্পর্কের বিন্যাস নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ধরুন এখন আপনি একটি অফিসে কাজ করছেন, পরবর্তীকালে যদি আপনি ভালো কোনো কাজ পান তাহলে কি আপনি যাবেন না? ধরুন আপনি অন্য অফিসে কাজ পেয়ে গেলেন, সেক্ষেত্রে কি আপনার পুরনো অফিসের সহকর্মী আপনার শত্রু হয়ে যাবে? সেটা তো হয় না, আর হওয়ার কথাও নয়। তাহলে সম্পর্কের ক্ষেত্রেই বা এমনটা হবে কেন? জিতু বলেন, আমরা একসঙ্গে থাকি না, সেটা আমাদের যৌথ সিদ্ধান্ত। অনেকেই ভাবেন বিয়ে মানে একটা বন্ধনে আটকে থাকা, কিন্তু আমি সেইভাবে একটা সম্পর্ককে দেখি না, নবনীতাও দেখে না। আমরা জীবনকে জটিলভাবে দেখতেই ভালোবাসি। ডিভোর্সের পরেও যে ও আমার পাশে বন্ধুর মতো এসে দাঁড়িয়েছে বারবার, তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। গত বছর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে গৃহপ্রবেশ ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। আগামী দিনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতেও একটি ছবিতে অভিনয় করার কথা তাঁর। সব মিলিয়ে এই মুহূর্তে জিতুর ফ্যান ফলোয়িং নেহাত মন্দ নয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।